বাড়ির সবার মন জয় করার জন্য সুস্বাদু আলুর দমের চেয়ে ভালো আর কিছুই হয় না। এবার দেখে নেব সুস্বাদু আলুর দম বানানোর জন্য কি কি জিনিস প্রয়োজন। স্লাইস করা কেটে রাখা আলু, আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লবণ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা, টমেটো। কড়াইতে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে গেলে খুন্তি দিয়ে কড়ার চারিদিকে নাড়িয়ে নেব। তারপরে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো লাল লাল করে আমি ভেজে নেব। খুন্তি দিয়ে আলুগুলো নাড়িয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি গামলার মধ্যে তুলে নেব। গ্যাসটা আমি মিডিয়াম করে নেব। নিয়ে দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব লবঙ্গ। আপনারা এখানে দারচিনি, এলাচও ব্যবহার করতে পারেন। এলাচটা খুব সুন্দর গন্ধ হয়। দিয়ে দেব পরিমাণ মতো জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা তরকারিটা খুব সুন্দর কালার আনে। দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এবার টমেটোর পেঁয়াজটা একটু ভেজে নেব। টমেটোগুলো খুন্তি দিয়ে একটু চেপে পেঁয়াজগুলোর সাথে মিশিয়ে দেব। ভালোভাবে টমেটোর পেঁয়াজগুলো একটু ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে ওখানে দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কা কুচিগুলো দিয়ে দেব। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এখানে গ্যাসটা কিন্তু একদম স্লো করে নেবেন। দিয়ে দেব অল্প একটু চিনি। চিনিটা আমি এখানে তরকারির স্বাদ হওয়ার জন্য ব্যবহার করে থাকি। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন, আবার নাও করতে পারেন। মশলাটা ভাজা হয়ে গেলে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আলুগুলো দিয়ে দেব। দিয়ে আমি মশলাগুলোর সাথে আলুটা মিশিয়ে দেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর মিশে গেছে। এবার দিয়ে দেব আলুর মধ্যে ধনেপাতা কুচি, পুরোটা দেব না, অল্প অল্প একটু দেবো, অল্প একটু রেখে দেবো। দিয়ে একসাথে মিশিয়ে দেব। মশলাগুলোর সাথে আলুটা ভালোভাবে মিশিয়ে নেব।
এতে গন্ধটা ভালো আসে, আলুর দমটা খুব ভালো লাগে। জল এরপর এর মধ্যে দিয়ে দেব জল পরিমাণ মতো। জল দিয়ে আমি নাড়িয়ে নেব জলের সাথে আলুর দমটা। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে খুন্তি দিয়ে নাড়িয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব, কিছুক্ষণ হতে দেব। কি সুন্দর দেখতে হয়েছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি এবার খুন্তিতে নেড়ে দেব। সিদ্ধ হয়েছে কি আলুটা আমি একটু দেখে নেব। একটু লবণ দিতে হবে, একটু লবণ দিয়ে দেবো। আলুর দমটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই হয়ে গেল আমার সুস্বাদু আলুর দম। এরপর দিয়ে দেবো ধনেপাতা কুচি, ওর উপর থেকে ছড়িয়ে দেব। দেখতে খুব সুন্দর লাগে, টেস্টটাও খুব সুন্দর হয়। দিয়ে দেবো শাহি গরম মশলা। শাহি গরম মশলা দিলে টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়, খেতে খুবই ভালো লাগে। আমার রেডি হয়ে গেল সুস্বাদু আলুর দম।